আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা Beecrowd প্রবলেম নাম্বার 1181 সলভ করব, লাইন ইন অ্যারে। Your job in this problem is to read a number that is a line of an array. An uppercase character indicating the operation to be performed and all elements of bidimensional array M1212. Then you have to calculate and print the sum or average of all elements within the green area according to the case. The following figure illustrates the case when is entered the number 2 to the array line showing all elements that must be considered in the operation. ওকে, এখানে আমাদের বাই ডাইমেনশনাল অ্যারে এর কথা বলেছে, অর্থাৎ আমাদের রো কলাম বিশিষ্ট আমরা একটা ম্যাট্রিক্স কনসিডার করতে পারি। ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স আকারে আমাদের একটা অ্যারে ইনপুট নিতে হবে বাই ডিমেনশনাল, দেন আমাদের একটা পার্টিকুলার অপারেশন করতে হবে। এখানে কি বলছে, হয় সাম অর্থাৎ যোগফল নির্ণয় করতে হবে অথবা অ্যাভারেজ নির্ণয় করতে হবে। ওকে, এখানে আমাদের একটা কথা বলছে, সেটা হচ্ছে কি একটা আপার কেস ক্যারেক্টার ইনপুট নিব, সে অনুযায়ী আমাদের হয় সাম অথবা অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। আর এখানে আমাদের একটা নাম্বার ইনপুট নিতে হবে, এই নাম্বার ইন্ডিকেট করবে কি আমাদের কত নাম্বার রো এর ক্যালকুলেশনটা করতে হবে। এখানে ফর এক্সাম্পল আমাদের এখানে একটা ফিগার দেওয়া আছে, এখানে যদি আমাদের ইনপুট নাম্বারটা 2 হয়, তাহলে আমাদের যে বাইডিমেনশনাল অ্যারেটা রয়েছে অথবা আমরা বলতে পারি ম্যাট্রিক্সটা রয়েছে, সেই ম্যাট্রিক্সের 2 নাম্বার রো যেটা রয়েছে, আমরা জানি বাম থেকে ডানে গেলে সেই পুরাটাকে একটাকে রো বলা হয় এবং উপর থেকে নিচে প্রত্যেকটাকে কলাম বলা হয়। তাহলে 2 নাম্বার রোতে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালু এর সাম অথবা অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। সেটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে আমাদের এখানে একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার অনুযায়ী। আমরা নিচে একটু পড়ি। The first line of the input contains a simple integer l. ওকে, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট লাইনে একটা ইন্টিজার ভ্যালু l ইনপুট নিতে হবে, ইন্ডিকেটিং দি লাইন টু বি কনসিডার্ড ইন দি অপারেশন। তাহলে এই l কি নির্দেশ করে আমাদের কত নাম্বার রো ক্যালকুলেশনের জন্য কনসিডার করতে হবে সেটা। দি সেকেন্ড লাইন অফ দি ইনপুট কন্টেন্স এ সিঙ্গেল আপার কেস ক্যারেক্টার t. ওকে, সেকেন্ড লাইনে আমাদের কি করতে হবে, একটা মাত্র আপার কেস ক্যারেক্টার, আইদার s অর m। আমাদের একটা ক্যারেক্টার টি ইনপুট নিতে হবে, সেই টি এর ভ্যালু হয় এস হবে অথবা এম হবে, ইন্ডিকেটিং দি অপারেশন সাম অর অ্যাভারেজ। ওকে, যদি আমরা এস ইনপুট নিই তাহলে আমাদের সাম নির্ণয় করতে হবে, আর যদি এম থাকে তাহলে আমাদের মিডিয়া বা অ্যাভারেজ নির্ণয় করতে হবে, মিডিয়া ইন পর্তুগিজ। ওকে, টু বি পারফর্মড উইথ দি এলিমেন্টস অফ দি অ্যারে, follow the 144 following point, আচ্ছা ফ্লোটিং পয়েন্ট, follow the 144 floating point number of the array. ওকে, তাহলে আমাদের যে অ্যারে রয়েছে বা ম্যাট্রিক্স রয়েছে, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি হবে, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হবে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কনসিডারিং দ্যাট দি এলিমেন্ট আর ইনসার্টেড লাইন বাই লাইন। ওকে, সেগুলো আমাদের কি করতে হবে, লাইন বাই লাইন ইনসার্ট করতে হবে, ফ্রম লাইন 0 টু লাইন 11, অলওয়েজ ফ্রম লেফট টু রাইট। ওকে, আমাদের ভ্যালুগুলো ইনপুট নিতে হবে কি লেফট টু রাইট এবং আপ টু ডাউন, এভাবে আমাদের নির্ণয় করতে হবে। আমাদের 2 ডিমেনশনাল অ্যারে কিভাবে ইনপুট নিতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখবো। এরপর আমাদের ক্যালকুলেশনটা করবো, সমস্যা নেই। আউটপুট, প্রিন্ট দি ক্যালকুলেটেড রেজাল্ট সাম অর অ্যাভারেজ উইথ 1 ডিজিট আফটার দি ডেসিমাল পয়েন্ট। ওকে, সমস্যা নেই। এখানে আমাদের ইনপুট স্যাম্পল আউটপুট স্যাম্পল বলছে, এখানে আমাদের প্রথম ভ্যালুটা 2 রয়েছে, তো আমাদের 2 নাম্বার রোটা কনসিডার করতে হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। দেন আমাদের একটা ক্যারেক্টার ইনপুট নিয়েছে, সেটা হচ্ছে কি আপার কেস লেটার এস। তো আমরা বুঝতেই পারছি আমাদের সাম নির্ণয় করতে হবে 2 নাম্বার রো এর, মানে 2 নাম্বার রো এর যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোর আমাদের সাম নির্ণয় করতে হবে। এরপর আমাদের 144টা ভ্যালু এখানে ইনপুট দিতে হবে। 144টা কেন, আমাদের যেহেতু রো আছে কত 0 থেকে 11, অর্থাৎ আমাদের এখানে ডিমেনশনটা দেখি M1212। ওকে, 12 রো এবং 12 কলাম বিশিষ্ট একটা 2 ডিমেনশনাল অ্যারে বা ম্যাট্রিক্স। তো আমাদের কতটা এলিমেন্ট হবে টোটাল, 12 ইন্টু 12, তো আমরা বলতে পারি 144টা এলিমেন্ট। 144টা এলিমেন্ট আমরা প্রথমে ইনপুট নিব, দেন আমাদের 2 নাম্বার রো যেটা রয়েছে সেই 2 নাম্বার রো বা আমাদের যে ভ্যালুটা এখানে দেওয়া থাকবে এল এর ভ্যালু, সেই অনুযায়ী কত নাম্বার রোটা আমরা কি করব, ক্যালকুলেশনের জন্য কনসিডার করব। তো আমাদের স্যাম্পল ইনপুটের জন্য 2 নাম্বার রোটা কনসিডার করতে হবে এবং 2 নাম্বার রো এর ক্যালকুলেশন করতে হবে কি সাম। দেন আমাদের ইনপুটে 144টা ভ্যালু এখানে ইনপুট দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা যদি ম্যাট্রিক্স বলি, ম্যাট্রিক্সের ভর্তিগুলো আমরা বলি প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাট্রিক্সের ভর্তি বলা হয় বাংলায়, আমরা সবাই জানি। এই ভ্যালুগুলো আমরা ইনপুট নিয়েছি, দেন সাম ভ্যালু হচ্ছে কত 12.6। ওকে, এখানে কি বলছে, প্রিন্ট দি ক্যালকুলেটেড রেজাল্ট সাম অর অ্যাভারেজ উইথ 1 ডিজিট আফটার দি ডেসিমাল পয়েন্ট। এটা আমাদের খেয়াল রাখতে হবে, 1 ডিজিট আফটার দি ডেসিমাল পয়েন্ট ক্যালকুলেট করতে হবে। ওকে, আশা করি প্রবলেম স্টেটমেন্ট বুঝতে পেরেছেন। আমি সরাসরি কোড ব্লকসে গিয়ে প্রবলেমটা সলভ করব। আমি কোড ব্লকস ওপেন করে নিয়েছি, একটা নিউ ফাইল তৈরি করে নিব, ফাইলটা সেভ করে নিব Beecrowd প্রবলেম নাম্বার অনুযায়ী, Beecrowd 1181.cpp। ওকে, এরপর সি প্লাস প্লাসের জেনারেল ফরম্যাটটা তৈরি করে নিব। ওকে, আমাদের জেনারেল ফরম্যাট তৈরি করা শেষ। এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমাদের যে ভেরিয়েবলগুলো লাগবে সেগুলো। তো আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে কি এল। দেন আমাদের
ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল রয়েছে, সেটা হচ্ছে কি আমরা দেখি এখানে কি নাম দিয়েছে। আমরা যে কোনো নাম দিতে পারি, তবে আমাদের বোঝার সুবিধার্থে আমাদের যে নামটি ইউজ করতে বলছে সেটা ইউজ করবে, সেটা হচ্ছে ক্যারেক্টার টি। ওকে, ক্যারেক্টার টাইপের আমাদের টি ভেরিয়েবল লাগবে। দেন আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, কত 12x12 আকারে। তো এটা কি হবে, ফ্লোট টাইপের, দুঃখিত, ফ্লোট। ওকে, ফ্লোট টাইপের আমাদের ম্যাট্রিক্স, যার সাইজ কত হবে 12x12। ওকে, ইন্টিজার টাইপের আমরা আরো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমাদের ফর লুপের জন্য। দরকার পড়বে আই এবং জে। আমাদের টু ডিমেনশনাল অ্যারে এর ভ্যালুগুলো ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা নেস্টেড লুপ ইউজ করতে হবে। ওকে, সেই কাজটা আমরা করব। আমরা একটা কমেন্ট লিখি, ইনপুট দি, দুঃখিত, ইনপুট দি অ্যারে এলিমেন্টস। ওকে, আমরা অ্যারে এলিমেন্টস গুলোকে কিভাবে ইনপুট নিতে পারি, আমরা একটা ফর লুপ চালাবো। আই ইজ ইকুয়াল টু 0 থেকে কত পর্যন্ত চলবে, আই লেস দেন 12 পর্যন্ত চলবে। যেহেতু আমাদের সাইজ কত 12, তো 0 থেকে 11 পর্যন্ত চলতেছে, 12 এর আগে পর্যন্ত, এবং 1 করে ইনক্রিমেন্ট হবে আই। এই ফর লুপের মধ্যে আমরা আরো একটা লুপ চালাবো, সেটা হচ্ছে কি জে ইজ ইকুয়াল টু 0 থেকে জে লেস দেন 12 জে প্লাস প্লাস। ওকে, এই লুপের মধ্যে আমরা সি ইন এর মাধ্যমে কি করব, ভ্যালুগুলো ইনপুট দিব। সেটা কি, আমাদের ম্যাট্রিক্সের নাম রাখছিলাম ইম, অথবা অ্যারে নাম রাখছিলাম ইম। এখানে আমরা লিখবো হচ্ছে আই, প্রথম যে ভ্যালু সেটা হচ্ছে রো নির্দেশ করে, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কি কলাম নির্দেশ করে। ওকে, এই লুপের মাধ্যমে, এই নেস্টেড লুপের মাধ্যমে আমরা ভ্যালুগুলোকে সবগুলো ইনপুট নিয়ে নিই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটা বিষয় এখানে দেখি, এখানে আমরা সাম ক্যালকুলেট করি অথবা অ্যাভারেজ ক্যালকুলেট করি, আমাদের কি করতে হবে, প্রত্যেকবারেই আমাদের সাম ক্যালকুলেট করতেই হচ্ছে। আমাদের সাম ক্যালকুলেট করার পর যেহেতু অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, আমরা সেহেতু বলতে পারি সাম অথবা অ্যাভারেজ যে ক্যালকুলেশনটাই করতে বলুক, আমাদের প্রথমে সাম ক্যালকুলেট করতে হচ্ছে। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলেট সাম। এই কাজটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটা ফর লুপ চালাবো অবশ্যই। আই ইকুয়াল টু, ওকে, আমরা একটা লুপের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করতে পারি। আই ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, 0 থেকে আই লেস দেন 12 পর্যন্ত চলবে আই প্লাস প্লাস। আমি এক্সপ্লেন করছি, সমস্যা নেই। এখানে আমরা একটা সাম ভেরিয়েবল রাখবো ফ্লোট টাইপের। এখানে নিচে আমরা ডিক্লেয়ার করি আলাদাভাবে ফ্লোট। ফ্লোট টাইপের আমাদের সাম, এটা আমরা কি করতে পারি, 0 রাখতে পারি ইনিশিয়ালি। ওকে, 0.0 অথবা 0। দেন আমরা কি রাখতে পারি, এভিজি অ্যাভারেজ নামে আর একটা ভেরিয়েবল রাখতে পারি। এখানে আমরা দুইটা জিনিস মিস করে গেছি, আমাদের শুরুতে ইনপুট নিতে হচ্ছে কিসের ভ্যালু, এল এর ভ্যালু, দেন আমাদের এস এর ভ্যালুটা ইনপুট নিতে হতো। তো আমরা এই কাজটা করবো এখন। এই ইনের মাধ্যমে আমরা কি করব, প্রথমে এল এর ভ্যালুটা ইনপুট নিব, দেন আমরা সি এর ভ্যালুটা ইনপুট নেওয়ার আগে, অর্থাৎ ক্যারেক্টার যেটা থাকে সেটা ইনপুট নেওয়ার আগে আমরা একটা কাজ করব, সি ইন ডট ইগনোর করব, যাতে আমাদের যে নাল ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো যাতে ইগনোর করতে পারি আমরা। এখন আমরা কি করবো, সি ইন এর মাধ্যমে টি এর ভ্যালুটা ইনপুট নেব। ওকে, এটা পর্যন্ত ঠিক আছে। এখন ক্যালকুলেট দি সাম, আমরা সাম কিভাবে ক্যালকুলেট করতে পারি এটা দেখি। আমাদের এখান থেকে দেখলাম আমাদের যে রোটা কনসিডার করতে হবে, সে রো এর ক্ষেত্রে আমাদের রো ফিক্স থাকবে, এবং বাম থেকে ডানে যদি আমরা ইনক্রিমেন্ট করতে চাই, অর্থাৎ ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের মেইনলি কিসের ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে হচ্ছে, কলামের ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে হচ্ছে। আমরা এই কাজটা এখন করবো। সাম, দুঃখিত, সাম প্লাস ইকুয়াল টু, এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এম, রোটা ফিক্স থাকবে, রো এর ভ্যালু কত হবে, এল হবে। ওকে, এখন কলাম ভ্যালুটা কি হবে, কলাম এর ভ্যালুটা আমাদের আই এর ভ্যালুটা হবে। ওকে, এই কাজটা করলে আমরা সামটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। দেন আমরা অ্যাভারেজও ক্যালকুলেশন করে রাখি, সমস্যা নেই। ক্যালকুলেট এভিজি, আমাদের সামের ভ্যালুটা প্রিন্ট করতে বলুন বা অ্যাভারেজের ভ্যালুটা প্রিন্ট করতে বলুন, আমরা অ্যাভারেজটা ক্যালকুলেট করে রাখবো, সমস্যা নেই। তো আমরা এটা কিভাবে করতে পারি, এভিজি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমাদের সাম ডিভাইডেড বাই, আমাদের কি করতে হবে, টোটাল ভ্যালু কত ছিল, আমাদের একটা রোতে টোটাল কয়টা ভ্যালু থাকবে, 12টা ভ্যালু থাকবে। তো প্রত্যেকটা রো এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টা ভ্যালুকে ক্যালকুলেট করতে হচ্ছে বা 12টা ভ্যালু কনসিডার করতে হচ্ছে, এর জন্য আমরা এখানে 12.0 দিয়ে দিই। ওকে, এখন আমরা দেখব কন্ডিশন প্রিন্ট করার ক্ষেত্রে। এখানে আমি লিখে দিই প্রিন্ট বি
আউটপুট। এখন আউটপুট কিসের উপর ডিপেন্ড করবে? আমরা যে ক্যারেক্টার ইনপুট নিয়েছি সেটার উপর ডিপেন্ড করবে। এখন আমরা দেখি ইফ, দুঃখিত, ইফ p ইজ ইকুয়াল টু, আমাদের যদি এস হয়, p এর ভ্যালু যদি এস হয়, আমাদের ইনপুট ক্যারেক্টার যদি এস হয়, তাহলে p আউটের মাধ্যমে আমরা প্রিন্ট করবো কি? এখানে আমাদের প্রিন্ট করতে হচ্ছে সামের ভ্যালুটা, শুধু আমাদের ভ্যালুটা প্রিন্ট করলেই হচ্ছে। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, দুঃখিত, সামের ভ্যালুটা আমরা প্রিন্ট করবো, দেন একটা ইনলাইন দিয়ে দেবো। ওকে, বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের দশমিকের পর এক ঘর মান পর্যন্ত প্রিন্ট করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথমে একটা হেডার ফাইল ইনপুট করবো, ইনপুট আইও মানে মানে ইনপুট আউটপুট ম্যানিপুলেশন। ওকে, দেন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে ফিক্সড প্রিসিশন সেট করে দিব। সেট প্রিসিশন, এখানে আমরা 1 লিখে দিব, দেন আমরা সামের ভ্যালুটা প্রিন্ট করবো। ওকে, সবকিছু ঠিকঠাক আশা করি, কোনো ভুল হয় নাই। আমি আরেকবার দেখি, রিভিউ করি কোড। যেহেতু আমাদের 144টা ভ্যালু ইনপুট দেওয়া পসিবল না, তো আমরা আরেকবার চেক করে এটা ডিরেক্ট সাবমিট করে দিব। আমাদের ইন্টিজার টাইপের এল, আই, জে এগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ক্যারেক্টার টাইপের টি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ফোর টাইপের আমাদের টু ডিমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করছি, সাম এবং অ্যাভারেজ ভ্যালু রাখছি। তিনের মাধ্যমে প্রথমে এল এর ভ্যালুটা ইনপুট নিয়েছি, দেন আমরা নাল ভ্যালুকে ইগনোর করার জন্য এইটা লিখছি, তারপরে টি ক্যারেক্টার ইনপুট নিয়েছি, দেন আমরা টু ডিমেনশনাল অ্যারে এর প্রত্যেকটা এলিমেন্টকে ইনপুট নেওয়ার জন্য এই কাজটা করেছি। ওকে, দেন আমরা কি করেছি, ক্যালকুলেট সাম। সাম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা খেয়াল করছিলাম যে এখানে আমাদের রো এর ভ্যালুটা ফিক্স থাকবে, অর্থাৎ এম, এখানে রো এর ভ্যালুটা ফিক্স থাকবে, সেখানে কি ভ্যালুটা হবে সেটা হচ্ছে এল এর ভ্যালুটা হবে, এবং কলামের ভ্যালুটা আমাদের এক করে ইনক্রিমেন্ট হবে। তো কলামের ভ্যালুটা এক করে ইনক্রিমেন্ট করার জন্য এই আই ভেরিয়েবলটা আমরা ইউজ করেছি। এখান থেকে আমরা সামের ভ্যালুটা ক্যালকুলেট করলাম, তারপরে অ্যাভারেজ ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম। দেন আমাদের ক্যারেক্টার অনুযায়ী আমাদের কি করতে হবে? হয় সাম অথবা এভারেজ ভ্যালুটা প্রিন্ট করতে হবে। এখানে আমরা আরো একটা জিনিস মিস করে গেছি, রিভিউ না করলে আমাদের এরর আসবে, সেটা হচ্ছে কি, আমাদের এলস স্টেটমেন্টের যে ভ্যালু সেটা আমরা প্রিন্ট করি নাই। আমরা একই কাজ করবো, এলস এর মধ্যে এটা কপি করে দিয়ে জাস্ট আমরা ভেরিয়েবল নেমটা চেঞ্জ করে দেবো, এখানে আমরা এভিভি লিখে দেবো। এই জিনিসটা আমরা যদি রিভিউ না করতাম তাহলে মিস করে যাইতাম। ওকে, দেখি রান হয় কিনা। ওকে, C++17 সিলেক্ট করবো, কন্ট্রোল এ, দুঃখিত, এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেবো।